যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, বয়স হয়ে যায়, নুব্জ হয়ে যায়, শক্তি কমে যায়, যখন চোখের পাওয়ার কমে যায়, চামড়ার শক্তি কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, হাঁটুর শক্তি কমে যায়, রক্তগুলি হিম হয়ে আসে, তাজাল্লিয়াত যখন শেষ হয়ে যায়, রুটি রুজি করার আর কোনো পদ্ধতি তোমার বাবা মার থাকে না, তখন তুমি তোমার বাবা মার মধ্যে কেউ একজনকে যদি পেয়ে যাও, তাহলে এমন সুন্দর নরম ভাষায় তুমি তার সাথে কথা বলো, এমন মায়াবী ভালোবাসার ভাষায় তুমি কথা বলো, যেন তোমার আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। এরপরে আল্লাহ ওয়াজ থামান নাই, এরপরে আল্লাহ আবার বললেন ওয়ালা তানহারুহুমা, সাবধান, তোমার বাবা মাকে তুমি ধমক দেবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এরপরে রব বলতেছিল ওয়ালা তানহারুহুমা, সাবধান, পিতামাতাকে ধমক দেবে না, উচ্চ বাচ্চা তাদের সাথে কথা বলবে না। আল্লাহর ওয়াজ দেখেছেন, আল্লাহর ফয়সালা দেখেছেন, আল্লাহ এইভাবে ফয়সালা করছে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ জানাহায যুল্লি মিনার রাহমা। আমার রব বললেন তুমি এমন ভাবে কথা বলো, নরম ভাষা দিয়ে, দয়ার ভাষা দিয়ে, মায়ার ভাষা দিয়ে, খুব নরম ভাবে তুমি তোমার বাবা মার সাথে কথা বলো। আর তোমার জীবনের যত দয়া আছে, ভালোবাসা আছে, সব তোমার দয়া মায়া ভালোবাসা সবকিছু তুমি তোমার মায়ের বাবার পায়ের নিচে ওই চাদরগুলি তুমি বিছায় দাও। একটা সেকেন্ডের জন্য তুমি তোমার বাবা মার প্রতি ক্রোধ হতে পারবে না। আল্লাহর নবী বলেন সাহাবী, পিতামাতার প্রতি যদি তুমি একবার মহব্বতের নজরে তাকাও, আল্লাহ একটা কবুল হজের নেকি লিখে দিবে। সাহাবী দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, 100 বার যদি মার চেহারার দিকে কোনো সন্তান ভালোবাসার নজরে তাকায়, তাহলে আল্লাহর নবী বলেন 100টা কবুল হজের নেকি লেখা হবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। 100 কবুল হজের নেকি লেখা হবে। এ বাইরে এই জন্য ওয়াজ শুনে গেলে হবে না, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, বাড়ি পর্যন্ত ওয়াজ নিতে হবে বন্ধু, বাড়ি পর্যন্ত ওয়াজ নিতে হবে। এখন যদি জিজ্ঞেস করি বলেন তো কয়জন আছেন মার পায়ের মধ্যে চুমা দিচ্ছেন? খুঁজে পাওয়া যাবে না। যদি জিজ্ঞেস করি আপনার মা আপনার পায়ের মধ্যে কতবার চুমা দিচ্ছে? শত শতবার দিয়েছে। পার মধ্যে তেল মালিশ দিয়ে, আপনি যখন ছোট্ট ছিলেন তেল দিয়ে মা হাসাইতে হাসাইতে 2টা পা ধরে মা চুমা দিছে, আপনাকে কোলের ভিতরে রাখছে, বুকের ভিতরে জড়িয়ে ধরছে। এই মিয়া, মা আপনার পার মধ্যে চুমা দিল, আপনি কয়বার দিচ্ছেন? একবারও দেন নাই, জীবনেও দেন নাই। বুঝে যান। উমদাতুল কারি শরহে বুখারীতে ইমাম বদরুদ্দিন আইনি হানাফি লিখেছেন, এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানত করেছিলাম ফাতে মক্কা হলে আমি খোদার ঘরে, আমি ফাতে মক্কা হলে আমি জান্নাতের চৌখটে চুমা লাগাবো। হুজুর ফাতে মক্কা হয়ে গেছে, কিন্তু জান্নাত কই পাবো আমি? ফাতে তো মক্কা হয়ে গেছে, আমি তো মানত করছিলাম, এখন মানত কিভাবে পুরা করব? প্রিয় নবী বললেন সাহাবী, তোমার ঘরে কি মা আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মা আছে। নবীজি বললেন তুমি তোমার মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, আল্লাহর জান্নাতের দরজায় চুমা লাগানো হয়ে যাবে। আসতে হলো কেন? জোরে বলেন। জীবনেও কোনোদিন দেন নাই, কিন্তু 1000 বার 100 বার আপনার মা আপনার হাতে চুমা দিছে, কপালে চুমা দিছে, পায়ে চুমা দিছে, আপনার বুকে চুমা দিছে। জীবনেও আপনি মার পায়ে কোনোদিন চুমা দেন? আমার লজ্জা করছে, শরম করছে, মার পায়ে চুমা দিই, মা বুড়া হয়ে গেছে, আমি বিরাট বড় শিক্ষিত, 7 শিক্ষিতর গোষ্ঠী গেলাই। আজকে এক প্রবন্ধের ভিতরে দেখলাম বিদেশি 5টা সন্তান এক মহিলার, আমেরিকা প্রবাসী, 4টে সন্তান শিক্ষিত হয়েছে, 4টে সন্তান বড় বড় ডিগ্রি নিয়ে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে, আর একটা সন্তান ছোটটা লেখাপড়া করে নাই, হেঁটে রেস্টুরেন্টে চাকরি করে। 4 সন্তানই লেখাপড়া করিয়া বাপ মারে থুয়ে বউটাও নিয়ে অন্য জায়গা প্রতিষ্ঠিত হয়ে গেছে। বাবা মা পড়ে গেছে বিপদে, ভাগে পড়ছে ছোট্টা, এটা রেস্টুরেন্টে চাকরি বাকরি করে টাকা পয়সা দিয়ে বাপ মারে চালা। তো বাবা মা বৃদ্ধকালে
আফসোস করে বলল, মা আফসোস করে বলল, যদি সন্তান জন্ম দেওয়ার মতো কোনো সুযোগ আর আমার দ্বিতীয়বার থাকতো, তাহলে আল্লাহ আমি আরো সন্তান জন্ম দিয়া বাকি সন্তানগুলিকে মূর্খ বানায় রাখতাম। কারণ এমন শিক্ষার কি দাম আছে যে শিক্ষা পিতামাতার খেদমত করতে জানে না? কথা কর না কেন, ঠিক কিনা? হাজার হাজার আছে বাংলাদেশে, লাখে লাখে আছে। হায়ার এডুকেটেড পারসন বিদেশ থেকে লেখাপড়া করে আসছে, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। তার মানে তার লেখাপড়া তার ফুল প্যান্ট ফেরাতে শিখে নেই, তার লেখাপড়া তার হাফ প্যান্ট পরাতে শিখছে, তার ল্যাংটা হইতে শিখছে। ও সাঁতার লেখাপড়ার গোষ্ঠী কি নেই? উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাবধান। দেখেন কত ওয়াজ করছেন আল্লাহ, কতগুলি শব্দ শুনাইলেন। প্রথমে এহসান করছে, এহসান দিয়ে কিন্তু আল্লাহ শেষ করতে পারতেন। তারপরে আবার বলেন বুড়া হয়ে গেলে সুন্দর আচরণ করবে, উহু শব্দটা পর্যন্ত যেন না করে, এখানে শেষ করেন নাই। আবার বলছেন ওয়ালা তানহারহুমা, সাবধান, ধমক দিবা না। এরপরে শেষ করেন নাই, আবার বলছেন তোমার কথা যেন খুব নরম ভাষায় হয়। এবং এরপরে শেষ করেন না, আবার বলছেন বান্দারে তোমার জীবনের সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি তোমার পিতামাতার জন্য ঢেলে দাও। একসাথে বলবেন না মারহাবা? ওয়াজ আল্লাহ শেষ করেন নাই। এরপরে আল্লাহ আরো বললেন যদি তোমার পিতামাতা কবরে চলে যায়, তোমার শেষ হয় নাই। এরপর আল্লাহ বললেন অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার রব জানিয়ে দিলেন ও বান্দা এখানে শেষ হয় নাই, তোমার পিতামাতা যদি মারা যায় তোমার হক শেষ হবে না। যতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে জিন্দা থাকবা ততদিন পর্যন্ত তুমি এইভাবে দোয়া করো, হে আল্লাহ আমার বাবা মা আমাকে ছোট্টকালে যেইভাবে লালন পালন করিয়েছিল, দুলিয়ে দুলিয়ে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে ঢুকিয়ে যেইভাবে লালন পালন করেছিল, আল্লাহ আমার আব্বা আম্মাকে জান্নাতের ভিতরে সেইভাবেই তুমি লালন পালন করো। একবার জোরে বলেন মারহাবা। এখন যে দোয়া মানে না সে দোয়া করে করছে না, ঘুমায় না স্বপ্নে। এই জন্য ইমাম আলুসি আল বাগদাদি হানাফি রাহিমাহুল্লাহ তাফসীরে রুহুল মাআনি শরীফের ভিতরে এই আয়াতের তাফসীর করতে যে লিখেছেন প্রত্যেক সন্তানের পিতা মাতা যদি মারা যায় তাহলে ওই সন্তানের অবশ্যই দায়িত্ব প্রত্যেক নামাজের পরে যেন এই দোয়াটা পড়ে বাবা মার জন্য দোয়া করা সন্তানের জন্য ওয়াজিব। একসাথে বলল আল্লাহু আকবার। বলে আল্লাহ ওয়াজিব কেমনে করেছেন? ওয়া কাদা শব্দ দিয়ে ওয়াজিব করে দিয়েছে। আমি তাফসীর করিনি, ইমাম আলুসি করেছেন 30 পারার তাফসীর। পৃথিবীর ইমাম ফখরুদ্দিন রাজির তাফসীরের পরে সবচেয়ে বড় তাফসীর হলো ইমাম আলুসির তাফসীরের কিতাব, 30 খণ্ডে বিভক্ত, বেশিও আছে কোন কোন ছাপার ভিতর। একবার ওয়াজিব করে দিচ্ছে প্রত্যেক সন্তানের জন্য ওয়াজিব, যার বাবা মা কবরে চলে গেছে নামাজের পরে দোয়া করতেই হবে। এই জন্য যখনই হাত বাড়াবেন তখনই রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তবে কারো পিতা মাতা যদি কাফের থাকে, মুশরিক থাকে, তাহলে এই দোয়া তার জন্য চলবে না। এটা আল্লাহ আবার নিষিদ্ধ করে দিয়েছেন, তার জন্য মানসুখ করে দিচ্ছে, রহিত করে দিচ্ছে, তার হবে না। যার পিতা মাতা মুসলমান শুধু তার জন্য হবে এই দোয়াটা। আজ বেশি বাড়াবো না, রাত বেশি হয়ে গেছে, আমার আরেকটা জায়গায় যেতে হাজিরা দিতে অনেক হয়ে গেছে, 1.5 ঘন্টা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। হয় না? জোরে বলেন আমিন। দাদু গত বছর আসছিলাম না, গত বছর একটু দেরি হয়ে গেছিল, শীত ছিল ওই সময় মনে নাকি, লোকে ভাইয়ে চলে গেছে, একটু দেরি হয়েছে, লোক পলাই চলে গেছে। হুজুর যেহেতু নাই তাহলে আমরা এসে লাভটা যাই কি আমরা। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। না আরেকটু জোরে বলেন আমিন। আবার একটু জিকির করে থেকে না, জিকিরের সিস্টেম তো আপনারা পারবেন না, দেখা যে আমরা কিছু বিশেষ মহলের জন্য। আচ্ছা জিকির ভালো, পৃথিবীর তরিকা তো আমাদের 4টা,
কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ, এটা নকশবন্দিয়ার একটা পদ্ধতি আর কি। উজবেকিস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, চেচনিয়া, বসনিয়া, রাশিয়া, এই সমস্ত অঞ্চলগুলিতে এই জিকিরের পদ্ধতিটা আছে, খুব সুন্দর। এরা খুব জমাতবদ্ধভাবে মসজিদের ভিতরে দাঁড়িয়ে একসাথে জিকির করে। মাশাআল্লাহ, ভালো দাঁড়িয়ে জিকির করে। পৃথিবী ঘুরলে, ঘুরে ঘুরে দেখলে দেখা যায়। যাক, আল্লাহ, দুনিয়া অনেক সুন্দর। আমরা জিকির করব, অধিক পরিমাণে জিকির করার দরকার। আজকের মাহফিলে বসেন, এটাও জিকির, সলাতও জিকির, রোজাও জিকির, হজও জিকির। এই যে আপনারা তাসবিহ তাহলিল করেন, তাহাজ্জুদ পড়েন, এটাও কিন্তু জিকির। তো এই সব জিকির আমাদের দরকার। আল্লাহর 99টা নাম, পবিত্র নাম আছে, এই নামগুলিও ধরে আপনি ডাকলে এটাও জিকির। এইগুলি তাসবিহ তাহলিল জিকির। সমগ্র সৃষ্টি আল্লাহ জিকির করে, আমরাও করি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা আছে, গাছ, তরু, লতা পাতা, বৃক্ষ, সব আল্লাহ জিকির করে। তো করবেন, কিন্তু একটা কথা শুনে রাখবেন, সারা রাত ভরে জিকির করছেন, সারা রাত ভরে নামাজ পড়ছেন, কিন্তু অজু নেই, নামাজ হবে? হবে না, নামাজ হবে না। তো সারা জীবন আমল করছেন, কিন্তু হালাল খাবার খান নাই, কাজ হবে না। কিন্তু মনে রেখেন, এই মশালাটা বাড়ি পর্যন্ত নিয়ে যায়। আসেন আমরা জবান খুলে একটু জিকির করি। আল্লাহ 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 বোঝ পাগলা রে ডুবলো বেলা, দেখ না চাহিয়া। আল্লাহ 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 পর পারের ডাকে পড়িলে, পর পারের ডাকে পড়িলে, পার হবি তুই কি দিয়া। ডুবলো বেলা, দেখ না চাহিয়া। আল্লাহ 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 সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল। নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল। রং তামা সেই দিন কাটাইলা, রং তামা সেই দিন কাটাইলা। আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা, দেখ না চাহিয়া। আল্লাহ 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 বুঝব নৌরে ডুবলো বেলা, দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ পর পারে ডাকি পড়িলে, পর পারে ডাকি পড়িলে, পার হবি তুই কি দিয়া। ডুবলো বেলা, দেখ না চাহিয়া। আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া। সামনে চলে রে অভুজ মন রে, আল্লাহ
আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে গতি ডাক শুনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজমৌরি ডুবলো বেলা দেখ না চাহিয়া পর পারের ডাকি পড়িলে পহর পারের ডাকি পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবার জন্য দোয়া করব। আল্লাহর হুজুরে নাম কি? নজরুল সাহেব মারা গেছে। জীবিত সবার জন্য পাশে গোরস্থান আছে। আল্লাহর হুজুরে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إلهي بحق بني فاطمة کے بر قول ایما کون ختمہ اگر دماتم رد کنی ور قبول মানা দুষ্ট দামানে আলে রসুল। এলাহি আজকের মাহফিল কবুল করে নাও গো আল্লাহ। হাদিয়া অসংখ্য গুণে বাড়াইয়া তোমার মেহবুবের খেদমতে সবুজ মিনারার নিচে জান্নাতের বাগানে আমাদের পক্ষ থেকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ।